আসসালামু আলাইকুম, আমি নাহিদ সাথী। আবার চলে আসলাম পাওয়ার পয়েন্টের নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাওয়ার পয়েন্টের নতুন কিছু জিনিস শিখব। আর আমার পূর্বের ক্লাসগুলো যারা দেখেন তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আজকের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। স্মার্ট স্টাডি নতুন একটি এডুকেশনাল চ্যানেল। আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নিয়মিত আপডেট পেতে। আমরা পূর্বের ক্লাসে একদম শুরুর ক্লাসটাতে আমরা দেখেছিলাম যে এই প্রেজেন্টেশনটি বানিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে। এখানে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপরে সিম্পল একটা বেসিক প্রেজেন্টেশন বানিয়ে দেখিয়েছিলাম। এখানে কিছু টেক্সট, কিছু পিকচারের সমন্বয়ে আমরা একটা প্রেজেন্টেশন বানিয়েছিলাম এবং পরবর্তীতে আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিভাবে টেমপ্লেট ইউজ করে টেক্সট বক্সটাকে কিভাবে আরেকটু সুন্দর বা কাস্টমাইজ করা যায়, সাথে হচ্ছে টেক্সটটাকে কিভাবে আরেকটু লুক্রেটিভ করা যায়, এগুলো শিখেছিলাম। এরপরে ছবিগুলো আমরা যে ছবি ইনসার্ট করেছিলাম, এখানে যে ছবিটা ইনসার্ট করেছিলাম এই ছবিটা কিভাবে 3D লুক দেওয়া যায় বা ছবির শেপ কিভাবে চেঞ্জ করা যায়, ডিজাইন করা যায়, সেটা দেখিয়েছিলাম। এরপরে আমরা শিখেছিলাম কিভাবে স্লাইড ট্রানজিশন অ্যাড করতে হয়, সেটা শিখেছিলাম। অ্যানিমেশন দেওয়া শিখিয়েছিলাম। তো এই জিনিসগুলো তো আসলে একদিনে বা একটা ক্লাস দিয়ে শেখা যায় না, এগুলো নিয়মিত প্র্যাকটিসের উপরে আপনারাই নিজেদের যেখানে যেখানে আপনাদের সমস্যা হবে বা যেই বিষয়গুলো আপনারা আটকে যাবেন সেগুলো আপনাদের লিমিটেশনগুলো আপনারা নিজেরাই অতিক্রম করে নেবেন নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে। এখন আজকে আমরা যেটা করব, প্রথম ক্লাসে বলেছিলাম এখানে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। আমি এই প্রেজেন্টেশনটাকে যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসেবে সেভ না করে একটা পিডিএফ ফাইল হিসেবে সেভ করতে চাই, সেক্ষেত্রে আমি ফাইলে ক্লিক করে সেভ এজ অপশনটাতে ক্লিক করব। আপনার নির্ধারিত যে ফোল্ডারে বা যে ড্রাইভে আপনি ফাইলটি সেভ করতে যাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ব্রাউজ ফোল্ডার থেকেও যেতে পারেন, দিস পিসি থেকে যেতে পারেন, যেটা আপনি যেখানে সেভ করতে চাবেন সেখানে ক্লিক করতে হবে। আমি আমার স্মার্ট স্টাডি নামে একটা ফোল্ডার আছে, আমি ওখানেই সেভ করব। তো ওখানে ক্লিক করার পরে আমাদের এখানে সেভ অ্যাজ টাইপ এই অপশনটাতে ক্লিক করতে হবে। দেখেন এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমি এখানে পিডিএফ অপশনটা চুজ করব। পিডিএফে ক্লিক করার পরে এখানে একটা নাম দিয়ে দেবেন, ফাইলের নাম। আমি নামটা চেঞ্জ করছি না। ওকে, এখন আমি এখানে সেভ দিয়ে দেবো। ফাইলটা সেভ হচ্ছে, সেভ হওয়ার পরে ফাইলটা ওপেন হয়ে যাবে। এই যে পিডিএফটা ওপেন হয়ে গেছে, দেখেন এটা একটা ডকুমেন্ট ফাইল হিসেবে সেভ হয়ে গেছে এখানে। তো চাইলে এখান থেকে প্রিন্ট আউটও নিয়ে নিতে পারবেন, বা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সাইজে বড় হয়, তো সেক্ষেত্রে যখন আমি মেইল করতে যাব তো মেইলে অ্যাটাচমেন্টের একটা ঝামেলা হয়, সেক্ষেত্রে আপনি পিডিএফ করে ইমেইল করতে পারেন। এরপর ফাইল থেকে আপনি এটাকে যদি একটা স্লাইড শো বা ভিডিও আকারে সেভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফাইলে যে এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্রিয়েট এ ভিডিও আছে, এখানে আপনি ক্লিক করলে ফুল এইচডি করতে পারেন, এইচডি করতে পারেন, স্ট্যান্ডার্ড করতে পারেন। আপনার ডিপেন্ড করছে কোয়ালিটির উপরে, আপনার সাইজটাও ডিপেন্ড করবে। আপনি যদি হাই কোয়ালিটি দেন সেক্ষেত্রে ফুল এইচডি দিলে আপনার সাইজটা বড় হবে, আর যদি স্ট্যান্ডার্ডে দেন তাহলে সেক্ষেত্রে ফাইলের সাইজটা ছোট হয়ে যাবে। আমি ফুল এইচডি দিয়েই একটা করে দেখাই আপনাদেরকে। এখানে একটা স্লাইড আসার পরে সেকেন্ড স্লাইডে আসার যে ডিউরেশনটা সেটা আপনারা এখানে সেট করে দিতে পারবেন। এখানে 5 সেকেন্ড দেওয়া রয়েছে, আপনারা এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো, বা আপনারা যখন প্রেজেন্টেশনটাকে একটা ভিডিও করা হয়
তো প্রেজেন্টেশনের স্লাইডটা আপনি ব্রিথ করবেন। তো আপনি কতক্ষণে সেই একটা স্লাইড ব্রিথ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার টাইমটা সেট করতে পারেন। আমি 5 সেকেন্ডই রাখলাম এখানে, দিয়ে এখানে আমি ক্রিয়েট ভিডিওতে যদি ক্লিক করি, দেন এখান থেকে আপনার ওই সেভ অ্যাজ অপশনটাই চলে আসবে। আপনি এখান থেকে চুজ করবেন কোথায় আপনি ফাইলটা সেভ করবেন। এখানে ফাইলটার একটা নাম দেবেন। এখানে অপশনটা চেঞ্জ করার দরকার নেই, এখানে যেটা আছে সেটাই থাকবে। দেন আপনি সেভ করে দেবেন। আমি ডেস্কটপে যে এই ফোল্ডারের মধ্যে এটাকে সেভ করব। সেভ। এখন প্রেজেন্টেশনটা কনভার্ট হচ্ছে ভিডিওতে কনভার্ট হয়ে এটা একটু সময় লাগবে, এটা সেভ হয়ে যাবে ভিডিওতে। আপনি যদি প্রেজেন্টেশনটা প্রিন্ট করতে চান, আপনারা যখন প্রেজেন্টেশন একটা বানায় তখন তো কারোর সামনে একটা প্রেজেন্ট করতে হয়। তো সেক্ষেত্রে আপনি যদি অফিসে কোনো প্রজেক্টের প্রেজেন্টেশন করেন বা আপনি আপনার ইউনিভার্সিটিতে বা ক্লাসের কোনো প্রেজেন্টেশন বানান, সেক্ষেত্রে যদি টিচারদের সামনে সেটা প্রেজেন্ট করতে হয়, তো ওটার একটা হ্যান্ড আউট লাগে অনেক সময়। প্রিন্ট অপশনে যেয়ে এখানে আপনি ফাইল থেকে প্রিন্ট অপশনে যাবেন। প্রিন্ট অপশনে যেয়ে আপনি চুজ করে দিবেন, যদি স্পেসিফিক করতে চান তাহলে কারেন্ট স্লাইড বা যে কাস্টম রেঞ্জ করে দিতে পারেন আপনি। আর আপনি যদি অল স্লাইড প্রিন্ট করতে চান তাহলে অল স্লাইডে ক্লিক করবেন। এখন অপশনে যে এই অপশনটাতে যে আপনি এটা কি ফুল পেজে, মানে প্রত্যেকটা পেজে একটা করে প্রিন্ট করবেন, নাকি দুটো করে স্লাইড থাকবে একটা পেজে, 3টা করে স্লাইড থাকতে পারে, ডিপেন্ড করতেছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি কিভাবে প্রিন্ট আউট নিতে যাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি একটা চুজ করবেন, করার পরে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে ওভাবেই প্রিন্ট হয়ে যাবে। দেখেন আমি আপনাকে 4টা দিয়ে দেখাই। এই যে 4টা না, সরি 6টা ক্লিক করেছি আমি এখানে না। এভাবে দিলে অবশ্য যেটা হয় যে মানে দেখতে খুব অসুবিধা হয়, তো এভাবে প্রিন্ট আউট নিলে ওভাবে পড়া যায় না। 2টা করে স্লাইড যদি একটা পেজে প্রিন্ট আউট নেন ওটা কোয়াইট হেল্পফুল হয়ে যায় আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন নিয়মিত আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।